পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখো উপরে লেখা আছে লসাগু নির্ণয় কর। 4, 6, 9 এটা আমাদের চতুর্থ শ্রেণীরও কাজে লাগবে, ঠিক আছে? তা আমরা এখন লসাগু নির্ণয়টা জানবো। আচ্ছা, লসাগুর পুনরূপটা বলো তো দেখি। লঘিষ্ঠ লতে লঘিষ্ঠ কি সাধারণ গুণিতক। আবার বলো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুটা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা, এখন আমরা 4, 6, 9 কি বের করব? লসাগু নির্ণয় করব। আমরা এটা নির্ণয় করব সাধারণ গণিতক পদ্ধতির মাধ্যমে। গণিতক পদ্ধতির মাধ্যমে কিভাবে একটু খেয়াল করো। প্রথমে আমরা লিখব 4 এর গুণিতক। 4 এর তোমরা 4 এর গুণিতকগুলো তোমরা একটু আগে দেখছো, কিন্তু আমি কয়টা গুণিতক লেখা আছে। এখন তোমরা বলো 4 এর গুণিতকগুলো। 4 বলো 8, তারপরে 12, 16, তারপরে 20, তারপরে কত? 20, 24, তারপর কত? 28, তারপরে হ্যাঁ, তারপরে 36। আচ্ছা, আমরা এই পর্যন্ত থাকি। যদি দরকার হয় আমরা আরো পরে লিখবো। আমরা এরপর আসলে 6 এর গুণিতক, এভাবে আমরা অসংখ্য গুণিতক লিখতে পারবো। 6 এর গুণিতক বলো। 6 বলো তোমরা 12, 3 দিয়ে গুণ দিলে কত? 18, 4 দিয়ে গুণ দাও 24। আমরা নামটা বলি ফেললে হয়। হ্যাঁ, 5, 6, 6, 6, 6, 7। আচ্ছা, আমরা এইটার সাথে একটু মিল দেখি। 36, 36 পাইছি তো 42টা থাকো। যদি লাগে আমরা আরো গুণিতক লিখব। এরপর হলো 9 এর গুণিতকটা লিখি আমরা। 9 এর গুণিতক, 9 এর গুণিতকগুলো বলো তো দেখি। 9 এর 9 দেখুন 18, হ্যাঁ 4 9, হ্যাঁ 6 9, আচ্ছা 7 9, 63। আচ্ছা, আমরা এইখান দিয়ে কয়েকটা লিখি। এখানে আমরা 6 7 42 কেমন? 6 8 6 9 54। এখানে আমরা এই পর্যন্ত থাকি। এখানে আমরা কয়েকটা 4 9 36, 4 10 40, তারপর কত? 4 দিয়ে 11, 4 11 44, তারপর 4 12 কত? 48। তারপর আমরা এতটুকু থাকো, কতটুকু থাকো। আমরা এখানে দেখো কয়েকটা আমরা গুণিতক লিখছি। 4 এর এবং 6 এর এবং 9 এর গুণিতকগুলো আমরা কি করলাম? লিখলাম। এখন তুমি বলতে পারবে যে স্যার আর তো লিখতে পারতাম, বা এতগুলো এবার লিখলেন কেন? হ্যাঁ, আমরা কি একটা জিনিস কি কাজ করবো কি দেখো। আমরা প্রথমটা যদি লিখছি 48 পেয়েছি, দ্বিতীয়টা 48 এর 54 এর বেশি লিখি নেই, তৃতীয়টা আমরা 54 63, মানে কাছাকাছি সবগুলো গুণিতক রাখছি। যদি আমরা এটার ভিতরে সাধারণ গুণিতকগুলো পেয়ে যাই তাহলে আর বেশি লেখার দরকার নেই। তাহলে এবার আমরা কি লিখতে পারি? 4, 6, 9 এর সাধারণ গুণিতকগুলো এখান থেকে বলতে দেখি তোমরা। সাধারণ গুণিতক কোনগুলো? যেগুলো আমার তিনটা সংখ্যায় আছে। তাহলে আমরা কি কি পেলাম? একটা পাইছি শুধু, আর নাই? আর একটা নাই। একটু খেয়াল করো দেখি। 12 দুই জায়গায় আছে, 18 আছে দুই জায়গায়। তাহলে আমরা কত পেলাম? 36 পেলাম। কেমন? কত পেলাম? দেখো, আমরা যদি আরেকটা ফেলি তাহলে তো আমাদেরকে আরো কয়েকটা লিখতে হবে। আমরা আরো কয়েকটা লিখি। 63, আমরা এখানে 7 নং 8 নং কত? 72। 7 নং 63, 8 নং কত? 72। আমরা এখানে কয়েকটা 6 নং 54, 6 10 কত? 60। তারপর বলো 6 11 কত? 6 11 46 না 66? তারপরে 6 কে 12 দিয়ে গুণ দাও। হ্যাঁ, কত? 72 না? তাহলে আমরা এখানে এই দিকে আমরা আর কয়েকটা তাহলে লিখতে হবে, বুঝতে পারছো? তাহলে আমরা একটু তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়ে দিই। দেখো, আমরা এখানে 4 10 কত পেলাম? 40, 4 11 44, 4 12 48। 4 দিয়ে তুমি 13 কে গুণ দাও। 4 13 কত? আর এইভাবে করো, 4 10 40, 3 4 12, তাহলে কত হয়? 52। কত হয়? তারপর 4 দিয়ে তুমি পরে কত হয়? 56। তারপরে 60 হয়। তারপর 64 68 হয়, 72 হয়। কত হয়? আচ্ছা, এখন আমরা দেখো এই আরেকটা আমরা একটা পেলাম। কত পেলাম তোমরা বলো? 36 পেলাম। প্রথমে একটু বলি, আমরা 3 জায়গায় প্রথম কি পেলাম বলো? লিখলাম এটা। এরপর আমরা কি পেলাম? 72 72 72।
আমরা 72 লিখি, আরো লিখতে পারবো, আমার লেখার দরকার নেই। আমরা যখন দেখবো যে দুইটা বা একটা গুণিতক সাধারণ গুণিতক পেয়ে যাই, আমরা কাজটা এখানে শেষ করতে পারতাম। তোমাদেরকে বোঝান যে আমরা আরেকটা গুণিতক বের করছি যেটা তিনও জায়গায় আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিল আছে। তুমি প্রথম যে গুণিতকটা সাধারণ গুণিতক যেটা পাইবা, আমরা এখানে প্রথম সাধারণ গুণিতক কত পেয়েছি? এখন তোমাকে যদি বলা পরের গুণিতকটা কোনটা হবে, কিভাবে বুঝছো তোমরা? যদি মানে আমি যদি এখানে নাও বের করতাম, প্রথম যে সংখ্যাটা প্রথম সাধারণ গুণিতক হবে, আমাদের এখানে কত হলো? 36। তোমাকে যদি কোশ্চেন করা হয় আচ্ছা পরবর্তী সাধারণ গুণিতক কোনটা হবে, তাহলে তুমি খেয়াল রাখবে যে 36-এর ডাবল। তাহলে 36-কে তুমি যখন 2 দিয়ে গুণ দিবা, 36 দুগুণে 72, 36 দুগুণে 72। বুঝো না ব্যাপারটা? আচ্ছা ধরো তুমি একটা সাধারণ গুণিতক 8 পেলা, কত পেলা? এখন আর আমি ওইদিকে লিখলাম না, এখন আমি তোমাকে বললাম এরপর সাধারণ গুণিতক কোনটা হবে? 8 দুগুণে 16, এর ডাবল হবে, ডাবল হবে। বুঝতে পারছো? আচ্ছা যাও, আমরা সাধারণ গুণিতকটা বুঝলাম। এবার আমরা কি নির্ণয় করবো বলো? 4 চল কি নির্ণয় করবো? লসাগু। তাহলে নির্ণয় লসাগু। আচ্ছা লসাগু কোনটা হবে তাহলে? এই সাধারণ গুণিতক মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হলো লসাগু, সেটাই হলো। কারণ আমরা দেখো গুণিতকটা আগে বের করছি, সাধারণটাও বের করলাম, এবার লঘিষ্ঠটা বের করলাম। লঘিষ্ঠ হলো এখানে কত? 36। তাহলে আমাদের এই 4, 6, 9 এর লসাগু হলো 36। কত? 36।